হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি রেমেডি শেয়ার করব, যেটি ব্যবহার করলে আপনাদের চুল এতটা লম্বা, ঘন, কালো, মজবুত, সিল্কি আর শাইনি হবে যে আপনাদের চুল কোনো অ্যাক্ট্রেসের থেকে কম সুন্দর লাগবে না। এই রেমেডিটি যদি আপনারা সপ্তাহে মাত্র 2 দিন করে ইউজ করতে পারেন, তাহলে আপনাদের চুল গোড়া থেকে মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে, খুশকির সমস্যা থাকলে সেটিকে সারিয়ে তুলবে আর চুলের সমস্ত ড্রাইনেস ও ডালনেসকে দূর করে চুলকে সিল্কি ও শাইনি বানাবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক হেয়ার কেয়ার রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে চুলে লাগাতে হবে। এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথমে নিয়ে নিতে হবে 2 চা চামচ চাল। এই চালটাকে অবশ্য আপনাদেরকে পরিষ্কার পানির সাহায্যে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে, যাতে চালের গায়ে কোনো ধরনের ময়লা বা ইমপিউরিটি লেগে না থাকে। চাল ধোয়া পানি বা চাল ভেজানো পানি আমাদের চুলের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এটি আমাদের চুলের ইলাস্টিসিটিকে বাড়ায়, চুলকে লম্বা, ঘন, কালো ও মজবুত করে। আর এটির সব থেকে ভালো গুণ হলো রুক্ষ শুষ্ক বেজান চুলেও জান এনে দেয়। নেক্সট আমাদেরকে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে হবে ফেনিগ্রিক সিডস অর্থাৎ মেথি দানা। মেথি দানা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। এটি আমাদের চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করে আর চুলকে মোটা ঘন করে তোলে। এটি নিয়মিত ব্যবহারে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এর মধ্যে থাকা প্রোটিন আমাদের চুলকে ন্যারিশ করে ও হেলদি রাখতে সাহায্য করে। এখানে 1 চা চামচ মেথি দানা নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ চিনি। চিনি আমাদের স্ক্যাল্প থেকে ডেড স্কিন সেলকে রিমুভ করে স্ক্যাল্পকে ডার্ট মুক্ত করে তোলে। চিনি নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাতে সাহায্য করে ও আমাদের চুলকে খুব তাড়াতাড়ি সফট ও শাইনি করে তোলে। এখানে 1 চা চামচ চিনি নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিষ্কার খাবার পানি দিয়ে এটিকে 5 থেকে 6 ঘন্টা ঢাকা দিয়ে রেখে অথবা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আপনারা এই রেমেডিটি যদি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন, তাহলে আপনাদের চুলের সমস্ত প্রবলেম সেরে যাবে আর চুল পড়া বন্ধ হয়ে চুল দ্রুত গতিতে লম্বা হতে শুরু করবে। ফিরে আসলাম 6 ঘন্টা পর। এই দেখুন, মেথি দানা ও চাল খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এটিকে চামচের সাহায্যে বা হাত দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপর ছাকনার সাহায্যে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে লেবুর রস। লেবুর রসের মধ্যে ক্লিনজিং প্রপার্টিজ থাকে, ফলে এটি আমাদের চুল ও স্ক্যাল্পের নোংরা ময়লাকে খুব ভালোভাবে ক্লিন করতে পারে। সেই সঙ্গে স্ক্যাল্পে যদি খুশকি অথবা কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেটিকেও সারিয়ে তুলতে পারে। এবার আমাদেরকে এর মধ্যে শ্যাম্পু অ্যাড করে দিতে হবে। আপনারা রেগুলার যে শ্যাম্পু ইউজ করেন সেটাই নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে চুলের জন্য কোন শ্যাম্পু ভালো হবে, কিন্তু আপনারা যদি এইভাবে শ্যাম্পু করে নিতে পারেন, তাহলে আপনারা যে কোনো শ্যাম্পুই এর মধ্যে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে শ্যাম্পু আপনারা যদি এর মধ্যে অ্যাড করে ব্যবহার করেন, তাহলে আপনাদের শ্যাম্পু যতই হার্ড হোক না কেন সেটি অনেকটাই মাইল্ড হয়ে যাবে। ফলে এইভাবে শ্যাম্পু ইউজ করলে আপনাদের চুলের কোনো ক্ষতি ছাড়াই আপনাদের চুল ও স্ক্যাল্পকে পরিষ্কার করে নেওয়া যাবে। আপনারা আমার দেখানো পদ্ধতিতে যদি সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবেই শ্যাম্পু লাগাতে পারেন, তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের চুল সিল্কি, শাইনি ও ম্যানেজেবল হয়ে উঠেছে। আমি সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদেরকে বলে দিই কিভাবে এটি ব্যবহার করতে হবে। আপনারা রেগুলার যেভাবে চুলে শ্যাম্পু করে নেন, সেইভাবেই এটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নেবেন। আর রেগুলার শ্যাম্পু করার সাথে এটির পার্থক্য হলো কেবলমাত্র আপনারা এটিকে 2 থেকে 3 মিনিট মোটামুটি লাগিয়ে রাখবেন। তারপর যেভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলেন, সেইভাবে ধুয়ে ফেলবেন। এটি ইউজ করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পেলেন। আশা করি আজকের রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে, প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।